টেন্ডারবাজরা সরকারি টেন্ডারের সম্পদগুলোকে নিজের মনে করে কিনা? একটা বালিশের দাম ৬০,০০০ টাকা বানাইয়া ৬০০ টাকার বালিশ ৬০,০০০ টাকা বিল করে কিনা? করে কিনা? এটাই আল্লাহ রাসূল বলতেছেন আর কি। তো এখন উদাহরণ যদি লেগে যায় আপনার গায়ে, আমার তো কিছু করার থাকে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাখাদা আল ফাইআ দুওয়ালান, যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজেদের করে নিজেদের অ্যাকাউন্টে জমা করে ফেলবে। আপনারা কি বুঝতেছেন? ইযা তাখাদাল ফাইআ দুওয়ালান, যখন ফাইকে দৌলত মনে করা হবে। ফাই কি জিনিস? ফাই হলো রাষ্ট্রীয় কোষাগার, ফাই হলো রাষ্ট্রীয় সম্পদ। ফাইয়ের আরেক অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ, যেগুলো বিনা যুদ্ধে অর্জন হয়। যুদ্ধের বিপরীতে প্রতিপক্ষকে পরাজিত করে যে সম্পদ অর্জন হয় সেটাকে বলে গনিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাখাদাল ফাইআ দুওয়ালান, এমন এক জামানা আসবে যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করা হবে। আপনারা কি মনে করেন টেন্ডারবাজরা সরকারি টেন্ডারের সম্পদগুলোকে নিজের মনে করে কিনা? আচ্ছা, রাষ্ট্রের একটা বালিশের দাম ৬০,০০০ টাকা বানাইয়া ৬০০ টাকার বালিশ ৬০,০০০ টাকা বিল করে কিনা? করে কিনা? এটাই আল্লাহ রাসূল বলতেছেন আর কি। তো এখন উদাহরণ যদি লেগে যায় আপনার গায়ে, আমার তো কিছু করার থাকে না। ওয়াল আমানাতা মাগনামান, যখন আমানতকে গনিমত মনে করা হয়। কেউ কাউকে আমানত দিলে ওই আমানত যদি গনিমত মনে করা হয়, আমানতকে গনিমত মনে করা হবে কখন? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আলোচনা করছিলেন। হঠাৎ করে একজন আরাবী, একজন গ্রাম্য লোক জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে, আমানতগুলো নষ্ট হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কালা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত আবার কিভাবে হবে? আমানতের খেয়ানত আবার কিভাবে হবে? কালা ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। নবীজি বলেন, যখন দায়িত্বগুলো অযোগ্যদের হাতে চলে যাবে, তখন প্রতিটি অযোগ্য লোক তার প্রতিটি দায়িত্বের টেবিলে খেয়ানত করতে থাকবে। আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে দায়িত্বের জায়গাগুলো যোগ্য লোকদের দ্বারা পরিচালিত? কি মনে হয়? আপনাদের কি মনে হয় দেশের হাজার হাজার কোটি টাকা যে খেয়ানত হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগুলো যে পাচার হচ্ছে, নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, অটোমেটিকলি জায়গাটাকে নিজের বউর নামে করে দিয়ে নিজেকে দেউলিয়া সাজিয়ে দেশের সম্পত্তিগুলো আত্মসাৎ করছে, এগুলো কি বর্তমান সময় চলছে কিনা? এই হাদিসের সাথে মিলছে কিনা? এটা রাজনৈতিক কথা নয়, এটা হাদিসের কথা। ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যে টেবিলের চেয়ারে যে অযোগ্য লোক বসবে, সেই অযোগ্য লোকেই টেবিলের চিপায় চাপায় সরকারি সম্পদ আত্মসাৎ করতে থাকবে। এটা হাদিস বলছে। কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হবে? কালা ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবে যে অযোগ্য লোকেরা অযোগ্য লোকদের হাতে দায়িত্ব অর্পিত হয়েছে, ফান্তাজিরিস সাআহ, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। আমাদের নবীজি কি বলেন? ওয়াল আমানাতা মাগনামান, যখন আমানতকে মানুষ মনে করবে গনিমত, আমানতকে গনিমত মনে করবে, দায়িত্বের সব খাতার সব পয়সাগুলোকে গনিমত মনে করবে। আমরা কিতাবে একটা গল্প পড়ছি, বর্তমান প্রচলিত রাজনীতিতে বাজেট কিভাবে নেয়, কিভাবে দেয়, কিভাবে হিসাব নেয়, কিভাবে হিসাব দেয়, একটা গল্প পড়েছিলাম এক বইতে, হঠাৎ মনে পড়লো আমানত কিভাবে খেয়ানত হয়। একজন দায়িত্বশীল আসলেন আমার এলাকায়, আসিয়া তিনি 50 লাখ টাকা তার দরকার। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে একটা চিঠি লিখলেন, একটা দরখাস্ত লিখলেন যে আমার এলাকার লোকজন পানি সংকটে কষ্ট পাচ্ছে, সুতরাং এখানে একটা পুকুর খনন বা দিঘি খননের দরকার, মানুষ যেন পানিতে উপকৃত হয়, পানি ব্যবহার করতে পারে। এখানে 50 লাখ টাকা বাজেট দরকার। সরকার 50 লাখ টাকা বাজেট তাকে দিলেন। তিনি 50 লাখ টাকার মেমো বানিয়ে নিজের পকেটে টাকা ঢুকিয়ে আবার ফাইলের মধ্যে মেমোগুলো সব সুন্দর মতো সাজিয়ে রেখে দিলেন। খনন হলো না দিঘি, চলে গেল টাকা গায়েব।
এরপরে মেমোর রয়ে গেল আলমারিতে। কয়েক বছর পরে নতুন সরকার, নতুন দায়িত্বশীল আসলেন, তিনি এসে দেখেন ফাইলের মধ্যে 50 লাখ টাকা খরচে একটা দিঘি খননের মেমো দেখা যায়, অথচ সরেজমিনে তালাশ করে দিঘি নেই। এবার তিনি আবার পত্র লিখলেন, জনাব, আমার এলাকায় একটা দিঘি খনন করা হয়েছিল, এই দিঘিতে মানুষ পড়ে মারা যায়, গরু ছাগল পড়ে মারা যায়, মানুষ এই দিঘির দ্বারা ক্ষতিগ্রস্ত, সুতরাং দিঘিটাকে আবার ভরাট করার প্রয়োজন, 30 লক্ষ টাকা বাজেট দেন। পরে সরকার আবার 30 লাখ টাকা বাজেট দিল, সেও 30 লাখ টাকার মেমো, ভরাট করার মেমো তৈরি করলেন। 80 লাখ টাকা খনন ভরাট করায় গায়েব হয়ে গেল, দিঘির জায়গায় জমিনের জায়গায় পড়ে রইল। আমাদের নবীজি বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখনই অযোগ্যদের হাতে ক্ষমতা যায় তখনই এভাবেই দিঘির অস্তিত্ব ছাড়াই 80 লক্ষ টাকার মেমো হয়। কে বলেছেন এই কথা? হাদিসে বলেছেন। আপনি না বুঝলে এটা আপনার অযোগ্যতা, আপনার ব্যর্থতা। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি,